উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো হাতিবাগান নবীনপল্লীর এবারের পুজোর বিষয় ভাবনা আমাদের দেশ আমাদের দুর্গা। 1942 থেকে 1944 সাল পর্যন্ত মহাত্মা গান্ধীর ডাকে ভারত ছাড়ো আন্দোলনে যে সমস্ত নারীরা স্বতঃস্ফূর্ত ও সক্রিয় যোগদান করেছিল তাদের নিয়ে এবারের পুজোর ভাবনা হাতিবাগান নবীনপল্লীর। অরুণা আসফ আলী থেকে উষা মেহতা, মাতঙ্গিনী হাজরা থেকে কুমুদিনী ডাকুয়া, কনকলতা বড়ুয়া থেকে তিলেশ্বরী বড়ুয়া, ভোগেশ্বরী ফুকাননী থেকে শশীবালা দাসী, এরকম হাজার হাজার নারী 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে যোগ দিয়ে কেউ বা কারাবরণ করেছেন, কেউ বা শহীদ হয়েছেন। এই সমস্ত জানা অজানা দুর্গারূপী নারীদের সম্মান জানাতে হাতিবাগান নবীনপল্লীর এবারের পুজোর বিষয় ভাবনা। কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানালেন নবীনপল্লীর পক্ষ থেকে দীপ্ত ঘোষ, প্রিয়দর্শিনী ঘোষ, শিল্পী অভিজিৎ ঘটক প্রমুখ। বাধা দেওয়া হবে না, হয়তো গতিটা একটু স্লো হবে, কিন্তু তারা পুরো প্যান্ডেলটা দেখতে পারবে দেখতে দেখতে। কারণ আমাদের যখন সে প্যান্ডেলে প্রবেশ করবে বা আমাদের যখন আমাদের যে ঠিক পাড়ার মুখটা যেখান থেকে আমরা প্যান্ডেলটায় ঢুকি, আবল তাবল বা থিয়েটার পাড়া তা মনেই হবে, ঠিক মনে হবে আমরা যেন একটা 1947 সালের আগে একটা পিরিয়ড, মানে একটা পিরিয়ডের মধ্যে আমরা জানি। প্রাণ দিয়ে আমাদের দেশকে স্বাধীন করে গেছে, আমরা তাদের স্মরণ করি। আমাদের কাছে তারাই দুর্গা, এবং তারা যদি ঠিক সময়ে ত্রিশূল না ধরতেন তাহলে কিন্তু এই ব্রিটিশ উপনিবেশ শক্তিকে সরানো খুব মুশকিল ছিল। আমি থেকে যা বক্তব্য থিম নিয়ে যা ডিসকাশন এটাই আপনাদের সামনে তুলে ধরা ছিল। মনে রাখতে হবে হাতিবাগান নবীনপল্লী আমাদের কাছে বিশাল বিস্তীর্ণ মাঠ বা পুজো করবার নির্দিষ্ট জায়গা নেই। আমরা উত্তর কলকাতার একটা নিতান্ত ছোট ক্লাব হয়তো তার মানে কি বলবো সংকীর্ণতা হতে পারে জায়গা কিংবা বাজেটে, কিন্তু আমরা বিগত কিছু বছরে এমন একটি থিম আমাদের এই উত্তর কলকাতার অলিতে গলিতে তুলে ধরতে পেরেছি, যার দরুন আমরা কিছু অসামান্য পুরস্কারে আমরা ভূষিত হয়েছি এবং আমরা গর্বিত যে আমরা এই কাজটা তুলে ধরতে পেরেছি সব রকম প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে। তাই আপনাদের প্রত্যেককে আমি আবেদন করছি করজোরে যে আসবেন, শুধু দুর্গা মাকে আরাধনা না, যারা মানুষ রূপে যারা দুর্গা, যারা আজ পর্যন্ত আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের সমাজকে রক্ষা করবার চেষ্টা করছে, আমাদের স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে, তাদের প্রত্যেকের প্রতি এটা আমাদের প্রণাম প্রণতি। দেখতে নিশ্চয়ই আসবেন। এবং আমাদের পশ্চিমবঙ্গে 1942-এর এই সময়টায় একটা তান্ত্রিক জাতীয় সরকার করে একটি সরকার তৈরি হয়েছে। এরকম শুধু আমাদের এখানে নয়, ভারতবর্ষের উত্তরপ্রদেশের সাতারায় হয়েছিল, মহারাষ্ট্রে হয়েছিল, উড়িষ্যায় হয়েছিল, এবং বিভিন্ন জায়গায় জাতীয় সরকার হয়েছিল। কারণ তখন গান্ধীজি জেলে, সরকার বল্লভভাই প্যাটেল জেলে, সবাই জেলে, সেই জন্য বিভিন্ন জায়গায় এরকম একটা সরকার গঠন করার প্রচেষ্টা হয়েছিল এবং তার মধ্যে নারীদের যোগদান ছিল। যেরকম আমি আপনাদের বলছি, ভগিনী সেনা বলে একটি অর্গানাইজেশন ফর্ম হয়েছিল ঠিক এই সময়, এবং তার নেতৃত্বে ছিলেন সুকুন্তলা কৃতি বলে। আমরা হয়তো জানি, আমি জানি না এটা বড় নাম পৃষ্ঠতা, কিন্তু এই সুকুন্তলা কৃতি কে ছিলেন, তার জীবনটা কেমন ছিল, তিনি স্বাধীনতা সংগ্রামে তার কন্ট্রিবিউশনটা কি, এটা আমরা চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরা। যেরকম উষারানী দেবী বলে একজন মারা গিয়েছিলেন এই আমাদের এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনে, তার কথা আজ অব্দি এখনো কেউ জানে না। এবার যদি আমি চলে আসি নর্থ ইস্টে, মানে আসামে, এখানে একটা মৃত্যু বাহিনী তৈরি হয়েছে এই 1942-এর ভারত ছাড়ো আন্দোলনের সময়। সেখানে ঢেকিয়াজুলি বলে একটা স্টেশন, মানে পুলিশ স্টেশন ছিল। সেই ঢেকিয়াজুলি পুলিশ স্টেশনটা দখল করতে গিয়ে বহু নারী তারা শহীদ হয়েছে, তাদের নাম আমরা অনেকেই জানি। কন্ট্রিবিউশনটা কি ছিল সেইটাও ওখানে আপনারা দেখতে পাবেন। হয়তো গিয়ে জিনিসটা মানে একটা গল্প আর একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ দুটোকে মানুষ কানেক্ট করতে হবে। তো মানে আমি একটা ভিজুয়াল জিনিস তৈরি করছি, এটা যদি একটা বই লেখা একরকম, বইতে লিখে দিলাম, ছবি দিলাম, মানুষ পড়ে বুঝে নিল, কিন্তু একটা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজের মধ্যে মানুষকে ইন্টারাকশন করানোর চেষ্টা করছি।
তো সেখানে ছবি দুষ্টের দমন শিষ্টের পালন, তার সাথে সাথে আমরা জানি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যে অবদান, ব্রিটিশ সাম্রাজ্য নামক দুষ্টের দমন করে স্বাধীনতা এনে দেওয়া, ঠিক যেমনভাবে মহিষাসুরকে বধ করে ধরিত্রীতে শান্তি এনে দিয়েছিলেন মা দুর্গা। সেই দুর্গা রূপিণী বহু মহিলা ফ্রিডম ফাইটার্স, আমাদের স্বাধীনতা সংগ্রামী, নির্দিষ্টভাবে 1942 সাল থেকে 1944 সালের মধ্যে যে ভারত ছাড়ো আন্দোলন মহাত্মা গান্ধী শুরু করেছিলেন, সেই আন্দোলনে শহীদ হয়েছেন, আত্মবলিদান দিয়েছেন এমন বহু মহিলা, যাদের আমরা হয়তো যারা কালের নিয়মে বিলীন হয়ে গেছে তাদের নাম ইতিহাসের পাতায় হয়তো তাদের অতটা বেশি খুঁজে পাওয়া যায় না। রিসার্চের মাধ্যমে আমরা তাদেরকে তুলে ধরেছি আমাদের এই থিমে। আপনারা আসবেন, আমি আশা করছি যে দুর্গা রূপিণী এই নারী স্বাধীনতা সংগ্রামীদের জীবন সম্বন্ধে অবগত হয়ে এবং তাদের জীবনকে, তাদের আত্মবলিদানকে থিমের মাধ্যমে ফুটিয়ে তুলতে সক্ষম হবেন আমাদের আর্টিস্ট অভিজিৎ ঘটক। এটাই নবীনপল্লীর এবারে দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে যে আজকে আমাদের প্রত্যেকটি যে কি বলবো রিলিজিয়াস সেন্টিমেন্ট যেগুলো আমরা ধরে রাখি, সেগুলোর সাথে আজকের সমাজের সামঞ্জস্য চূড়ান্ত। তাই যেখানে আমরা 1942-এ চলে যাচ্ছি, আমাদের নবীনপল্লীর পুরো পাড়াটা একদম বদলে যাচ্ছে। আমরা একেবারে অনেকগুলো বছর, অনেকগুলো দশক পিছিয়ে চলে যাচ্ছি। আমরা উপলব্ধি করতে পারবো, দর্শকরা উপলব্ধি করতে পারবে যে আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক। स्वतंत्रता सेनानी थे, वो भी दुष्ट का दमन करके भारत को आज़ादी ला दी। तो जो महिला स्वतंत्रता सेनानी थे उनको और उनका पूजा करना दुर्गा के रूप में, उनको दुर्गोत्सव में ऐसा एक जगह बना देना जहां दुर्गा माँ जो महिषासुर का वध करके जगत में शांति कायम की थी, उसी हिसाब से कैसे हमारे स्वतंत्रता सेनानी जो महिला हैं वो भी ब्रिटिश साम्राज्य के साथ एकदम आँख में आँख रख के लड़ाई करके शहीद होके आज आज़ादी दी है। तो हमारे आँखों में नवीनपल्ली के इस थीम में, दुर्गोत्सव के इस थीम में माँ दुर्गा के रूप में